আসসালামু আলাইকুম। ব্রিটিশ কাউন্সিল মাত্রই অ্যানাউন্স করলো যে জানুয়ারির 31 তারিখ বাংলাদেশের লাস্ট আইএলস অন পেপার এক্সাম কন্ডাক্টেড হবে। এর মানে হলো যে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে সকল আইএলস এক্সাম আইএলস অন কম্পিউটারে শিফট হতে যাচ্ছে। সো আমরা জানি এটা আমরা অনেকদিন ধরেই এক্সপেক্ট করছিলাম, সো নতুন কোনো কিছু না, বাট এই যে ডেটটা আসলো, ফাইনালি আমরা একটা ডেট জানি। এই ডেটটা আসার ফলে হয়তো অনেক স্টুডেন্টের মধ্যে নতুন করে কিছু প্যানিক কাজ করছে, নতুন করে কিছু চিন্তা টেনশন কাজ করছে। তাই আজকের ভিডিওতে কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দিব, বা তার আগে যারা যারা অলরেডি আইএলস এর জন্য রেজিস্টার বা আইএলস অন পেপারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন, তাদের উদ্দেশ্যে ব্রিটিশ কাউন্সিল 3টা অপশন অফার করছে। সেই 3টা অপশন একটু বলে দিতে চাই। সো আমরা যারা যারা আছি, যারা হয়তো আইএলস অন পেপারের জন্য আগে থেকে রেজিস্ট্রেশন আমাদের করা ছিল, আমাদের কাছে 3টা অপশন থাকবে। নাম্বার 1, আমরা চাইলে আইএলস অন পেপারে কন্টিনিউ করতে পারবো, বাট এই এক্সামটা আমাদেরকে জানুয়ারির 31 তারিখের মধ্যে দিতে হবে। সো আমাদের যদি ডেটস অ্যাভেলেবল থাকে, সিটস অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা জানুয়ারির 31 তারিখের মধ্যে পেপার বেসড আইএলস এখনো দিতে পারবো, বাট এরপরে আর দিতে পারবো না। আমরা চাইলে আমাদের এক্সামটাকে শিফট করে আইএলস অন কম্পিউটারে ট্রান্সফার করতে পারবো, এবং এটার জন্য ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে এক্সট্রা কোনো চার্জ করবে না। সেটা আমাদের অপশন নাম্বার 2। সেটা হলো আইএলস অন পেপারের জন্য আমরা যদি রেজিস্টার করে থাকি, আমরা সেটাকে ট্রান্সফার করে আইএলস অন কম্পিউটারে নিয়ে যেতে পারি। প্রচুর ডেটস অ্যাভেলেবল থাকবে, ভেনিউ অ্যাভেলেবল থাকবে। সো আপনি আপনার মতো করে ডেট চুজ করে আইএলস অন কম্পিউটারে শিফট করে এক্সামটা দিতে পারবেন। 3 নম্বর অপশন, যদি আপনার প্রথম দুটোর মধ্যে একটাও করতে ইচ্ছা না করে, সেটা হচ্ছে আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং ব্রিটিশ কাউন্সিল আপনাকে ফুল এক্সামের রিফান্ডটা দিয়ে দিবে উইদাউট এনি এক্সট্রা চার্জেস। সো এই 3টা অপশন হলো যারা যারা অলরেডি আইএলস অন পেপারের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন আগে থেকেই, তাদের কাছে এই 3টা অপশন আছে। এখন আসি কিছু প্র্যাকটিক্যাল অ্যাডভাইসে, যে প্র্যাকটিক্যাল অ্যাডভাইসগুলো আমি আপনাদেরকে এখন একটু দিতে চাই খুব অল্প সময়ের মধ্যে। কম্পিউটার বেসড আইএলসে কিন্তু আমরা রেজাল্ট 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাই, উইচ মিনস 13 থেকে 14 দিন ধরে, যেটা পেপার বেসড আইএলসে সময় লাগতো রেজাল্ট পাওয়ার জন্য, 13 থেকে 14 দিন ধরে আমাদের প্যানিক করতে হবে না, চিন্তা করতে হবে না যে কি রেজাল্ট হলো, কেমন এক্সাম দিলাম। খুব দ্রুতই আমরা রেজাল্ট পেয়ে যাব, এবং এটা আমাদের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন প্রসেস বলেন বা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস বলেন, সবগুলোকেই কিন্তু অনেকটা ইজিয়ার করবে। দ্বিতীয় অ্যাডভান্টেজটা হলো রাইটিং এর আনসারস গুলো কিন্তু এডিট করা কম্পিউটার বেসডে মাচ ইজিয়ার। সো আপনি চাইলে আপনার অ্যান্সারের মধ্যেই কিন্তু কপি পেস্ট করতে পারবেন, কাট করতে পারবেন, আপনি ওয়ার্ড কাউন্ট দেখতে পারবেন, আপনি প্যারাগ্রাফগুলোকে আগে পরে শিফট করতে পারবেন। সো এগুলো কিন্তু আবার পেপার বেসড আইএলসে করা সম্ভব না। আবার রিডিং পার্টেও কিন্তু কিছু অ্যাডভান্টেজেস আছে, যেমন আপনি টেক্সট হাইলাইট করতে পারবেন, আপনি প্যাসেজ এবং কোয়েশ্চেনকে পাশাপাশি দেখতে পারবেন, আপনি স্ক্রিনে নোট নিতে পারবেন। সবগুলোই কিন্তু আমি জানি যে আপনারা অনেকেই যারা আইএলস এর জন্য অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছেন, আপনারা আগে থেকেই জানেন, বাট এই ছোট ছোট টুইকগুলো কিন্তু একটু ভালোভাবে যদি আপনারা প্র্যাকটিস করে নেন কম্পিউটার বেসড আইএলসে, তাহলে আপনাদের লাইফটাকে স্মুথ করবে আরো। এখন অনেক স্টুডেন্টের মধ্যে আরেকটা ভয় থাকে যে আমার টাইপিং স্পিড যদি স্লো হয় তাইলে আমি কি করব। টাইপিং স্পিড কোনো সুপার পাওয়ার না। টাইপিং আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনি এটাতে বেটার হতে পারবেন, অনেস্টলি স্পিকিং। সো আইএলসে কিন্তু আপনার টাইপিং স্পিড অ্যাসেস করা হয় না, বাট অফকোর্স আপনার একটা স্ট্যান্ডার্ড টাইপিং স্পিড থাকতে হবে, অ্যান্ড মোস্ট স্টুডেন্টস এটা এনাফ প্র্যাকটিস করলে ভালো করতে পারে। ইনফ্যাক্ট মোস্ট স্টুডেন্টস একবার যখন এই টাইপিং স্পিডের যে ফিয়ারটা আছে এইটাকে কাটিয়ে ভালোভাবে চর্চা করে এটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে আসতে পারে, তারা কিন্তু কম্পিউটার বেসড এক্সামটা আরো ইজিলি দিতে পারে, অর এটলিস্ট দে ফিল ইট যে তাদের পেপার বেসড চেয়ে কম্পিউটার বেসডের ওভারঅল এক্সাম এক্সপিরিয়েন্সটা আরো বেটার হচ্ছে। আইএলস অন কম্পিউটারের আরেকটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে যে সকল ক্যান্ডিডেট যারা আইএলস অন কম্পিউটার দিবেন তাদের জন্য কিন্তু ওয়ান স্কিল রিটেকের অপশনটা অ্যাভেলেবল থাকছে। এটা শুধু আইএলস অন কম্পিউটারের স্টুডেন্টসদের জন্যই কিন্তু অ্যাভেলেবল, যার মাধ্যমে আপনি রেজাল্ট পাওয়ার পর যদি আপনার ওভারঅল গ্রেড নিয়ে বা রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড না থাকেন, আপনি যে কোনো একটা সেগমেন্ট রিটেক দিতে পারবেন। মনে রাখবেন আইএলস এর এক্সাম মোডালিটি ঠিকই চেঞ্জ হচ্ছে, পেপার বেসে কম্পিউটার বেসে চলে আসছে, বাট আইএলস এর প্রশ্নের ধরন, আইএলস এর ওভারঅল এক্সাম স্ট্রাকচার, প্যাটার্ন, স্ট্যান্ডার্ড সবকিছুই কিন্তু সেম থাকছে। সো এই একটা জিনিস যদি আপনারা একটু ভালোভাবে প্র্যাকটিস করেন, আই জেনুইনলি বিলিভ যে আপনাদের এক্সপিরিয়েন্সটা আগে থেকে ইনশাআল্লাহ আরো ইজি হবে। কমেন্ট সেকশনে আমাকে প্লিজ জানান হাউ ইউ অল আর ফিলিং অ্যাবাউট দিস নিউ চেঞ্জ, বা আপনাদের যদি কোনো প্রশ্নও থাকে সেটাও জানান। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাড্রেস দ্যাট। অল দ্য বেস্ট।